দুইজনের হইবে দ্বন্দ্ব। টং 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 টং। আপনারা বুঝতে পেরেছেন ভালো আর মন্দ মন্দ আইয়ো উভয়ের সমান সম্বন্ধ দেখা বারে চাই। ছাই কৃষ্ণর নৃত্য দেখিও দুর্গ মাঝে মাঝে নাচতে চায়। ছাই ওড়া আছেন যত সুশিক্ষিত সমাজ, হাই আপনারা দ্বারা দিলেন প্রকাশ করি। হাই একজন ব্রাহ্মণ একজন নাভিদ শুনতে পাইলাম সরাসরি। এবার আমি নাভিদের পক্ষে গেলাম, তোমার অরিজিনাল বনের ভুয়া বানাইলাম। বানাইলাম টং 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 টং। এ বিশ্ব ভবনে দেখিবারও হয় হাই টং 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 টং। একজন ব্রাহ্মণের কয়জন গুরু আছে, সাত্বিক ভাবে আর একখানা হনা চাই। কয়জন গুরু কি কি প্রকার, হাই হাই স্থান কাল পাত্র ভেদে বলিবে সবাই। হাই শুনিলে আপনারা আশ্চর্য হবেন, ব্রাহ্মণের অরিজিনাল পরিচয় আছে এ বিশ্ব ধরায়। জানতে আমার রইবার সোনা বল প্রকাশ করি। তবে কয়জন আমার গুরু আছে? আমরা বাবা পঞ্চঋণের ঋণী, আমাদের গুরু হয়েছে 5 জন। তো গুরু 5 জন হলে আমরা কখনোই জন্মনাং যাইতে শূদ্র, আমরা মাতৃগর্ভ থেকে যারা আসি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্বর্ণ, আমরা সকলে শূদ্র। সংস্কারে দ্বিজ, আপনাদের রয়েছে নববিদ্যা, আমাদের ব্রাহ্মণদের রয়েছে দশবিদ্যা। কথা হইতে সাবধান, খবরদার। উভয়ে দেখাতে বাদী সমান সমান। নবগ্রহ আছে তো নববিদ্যা আমাদের রয়েছে দশবিদ্যা, ওই উপনয়ন দিলে সেটা হয় দশবিদ্যা। তো অরিজিনাল গুরু হয় যখন আমি দশবৈদ্য সংস্কারে ভরি। আচ্ছা। একজন হয়েছে আমার উপনয়ন গুরু, আর একজন তো বাবা দীক্ষা গুরু রয়। চিন্তা কর মনে মনে, টং 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 টং। মূলে কিন্তু 5 জন রয়। হাই এবার বলয় আমায় একটি হতায় আদি বিশ্ব বসুদায়। হাই এখন আপনার কাছে আমার জানতে ইচ্ছা করে, আচ্ছা বলে কি ব্রাহ্মণ আর নাপিত? আমি নাপিত বলবো না, আমি বলবো কি শিল নরসুন্দর। এখন জানিতে বাসনা লাগে, হাই হাই এক জায়গায় তোমার দরকার নাই। কেমন দরকার আছে? এমন একটি জায়গা দেখি যে জায়গার মধ্যে কি হয়, তোমার প্রয়োজন হয় পরে, বাবার প্রয়োজন হয় আগে। যদিও তুমি এই জগতে যদি হরহর্ম না হরো, এই জগতে কেউ কি হবে না। আমি ব্রাহ্মণও দশবিধ সংস্কারে পড়বো না, আমাকে মাথা মুন্ডন করতে হবে, এগুলো যে তাদের গুণ। কিন্তু এক জায়গায় দেখি সর্বপ্রথম তোমাকে বাদ দিয়ে একজন দেখো পুরু নিল, চিন্তা করো বসে থাই হাই খন্দায় গাতে এই হতা আমায় একটু বলো চাই। জানিতে বা শোনা জাগে মায়ার ভুবনে। এখন জগয় মানুষ বোর দিকে ফল দেখি মারা বলতো না দিলাম দিকে সিরিয়া ফল জীবন তো ন ভাইবা আজি আজিয়া খাইলাম। অনে ব্রাহ্মণ অন 5 জন গুরু ইয়েন দলিল দিয়া কথা। এখন গুরু গুণ হন কিবা নামে গুরু হয়। হাই হাই এ বিশ্ব ব্রহ্মাণ্ডেতে আছে পরিচয়। পরিচয় এটাও তো ব্রাহ্মণ বাড়ি দেখতে হয়। হাই তুই নাকি তারা আত্মীয় স্বজন হইও আর এখানে খানে হইতে চায়। এই অরিজিনাল আজি বনের ফোয়া ভাই যে বাজে কাছড় বাজাইও তুই যে তোর উড়িবে উড়ু কি আর এই উগ্রদণ্ডবোধ করিবে গরিবে টং 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 টং। আর হাসে মাথাইবে নিচু করিবে।
গরিবিয়া গরিবিয়া টং 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 আরে আগে গুরু মানিবে প্রথমে বিশ্ব ব্রহ্মাণ্ডেতে তাই হাই আই শূন্য দিলে কোনো হামৈত নয় আয় আয় তোমার নয় সত্য গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই না আছে না আছে বলে মনে হন না না তাই বউ নাই কিয়া নাই দি ও আর হাসা জন করিব উপনয়ন ল বিয়া কর তো সেভ করি বললাই এই এটা সেই বুত কেন আছে এটা এটা নিশুন কে কি আছে কথা রে যেতু যাবিয়া যাও আগদি অনাতে নরসুন্দর হাসে ও জন ভরিবি যেতু নিচে মন তোমার টিভির দূর নিচে নয় কারণ কি ব্রাহ্মণত্ব একদম বহুত উদ্দিন হয় না বউ উপরে ও কারণ এগুলা শাস্ত্রের মধ্যে গাতায় আছে টং 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 দ্বারা দিলেও জেকে শর্মা ও এই ভবনে দেখতে হয় হাই আমার একটা নাভিতে আর ব্রাহ্মণ যতক আছে সঞ্জয় গান্ধীর সাথে চাই হাই ইউটিউবের মধ্যে এখনো মানুষে একটু একটু দেখে ভাই অনন্ত ব্রহ্মাণ্ডেতে স্বয়ং সত্য যোগে হরিত্রেতা যোগে রাম রাম দাপরে কৃষ্ণ হলিতি গোরাং গৌরাঙ্গ মহাপ্রভু ও আচ্ছা জিয়েন্দি গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত মধুশীলের হাসে গেল হা হাই কথা প্রণাম করি না গগি নাকি না করে মধুশীলে প্রণাম না করে ও জীবে গৌরাঙ্গ মহাপ্রভু তো মধুশীলে স্বয়ং নারায়ণে যদি খারে স্বয়ং গোশীল বংশর হওয়ারে কি করে প্রণাম করে এ ব্রাহ্মণে কি হইতে চায় বুঝিতে না পারি এই সভাতে তাই হাই এই ব্রাহ্মণের এই সংসারে আগা গোড়া ববে নাই না একটু একটু দোহারি ধরিবে অহে আমার প্রাণ সজনী সব বর্ডারে আরে মানুষ সুন্দর তোমার হতা শুনি মনে ও করে নেমো বড় আনন্দ জাগে তাই হাই তুমি যদি এই জগতে বড় হও আগামী হাইলে তুলতি তোমার হুজা তুই গজ্জিও আয় আয় বালা হতা আয় বনরে দরকার নাই নাই গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম হরে আমার মধুশীলের এটাই হাই গৌরাঙ্গ মহাপ্রভু কি হরেছে ও মধুশীলকে প্রণাম করেছে এটা কথা সত্য নয় কোন জায়গাতে দিলে লাগাই তোমার উপরে ভগবানের আশীর্বাদ কিনে রয় মধুশীলে যখন হর হর্ম করছি আইয়ার মানলি তো জন্ম নাং যায় তো শুদ্ধ তুই নসুলিয়া শুদ্ধ যেমন তো সত্য কিন্তু মধুশীলে হচ্ছে প্রভু হ্যাঁ আয় তো ওনার হর হর্ম করলাম বালা হতা আর অনেক কিছু নদীবেক না এত ডর ডর হতাই নিয়ে এটা কিনলে হতন যে ওই মূলের গোড়া তো নাই আগে ও অনে বড় এগারো হতন তো অনে যদি বড় যায় হ্যাঁ অনে নরসুন্দর বড় হইলে খালি একটু লইতে আয় ব্রাহ্মণরে যজ্ঞ সূত্রধারী ব্রাহ্মণরে আনিয়ারে পূজা নগরে ন বুঝো ন বুঝো তো গোড়াদি ন বুঝো আর কে ফিচ্ছেই অনার পূজা চাই অনার গরম চাই ন বুঝো ওই হন চাই কে ফিচ্ছেই কুল কেসলে এর পুজো করো কই মাথা করে গরম নগর গিয়ে আইজি বোর সম আছে আছে ও এটা খনজ্ঞ মানুষ যদি মারা যায় অত্র এলাকাত ব্রাহ্মণে আইরে কি ও কান্দারা দিবি আবাজি তুই দিজে নিবে দে ভাবিয়েন তুলে দিতে বেদা কান্দরুত ও কিন্তু তোমাতে এডাম নাই জি এনে তুন লামাই বেলাই আরে নরসুন্দর কি কারণ কে তোমার তো শক্তি তোমারে আছে ও আয় বলো বাজি ফাবদু করে দিয়েছে মানে দিয়ে দিয়েছে ন তুই ন বুঝো জায়গারে তুই ফাইনালে বলে হার হচ্ছে তুই লোবল্লে হার হচ্ছে আয় কি ফাবদু করে দিয়েছি ইয়ার দাদা হারে হচ্ছে বংশের উত্তরসরী হিসাবে সৃষ্টি তত্ত্বের মধ্যে এ দ্বারা দিয়েছিল বিদায় ইয়ান দম পড়তে হাতে হাতে মদায় নগর কি মদায় নগর রাহ 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 আয় ভাই বেলা খাটির তুই কিনলে দিলে হসাই আচ্ছা তোমারও যদি জেঠাই দিব তক তুমি ইয়ান গোড়া দিলিও হ্যাঁ হ হ দেখি কিনছিতি কাঞ্চন মানে আইরে তো দুনিয়া বেগ আর তেতা আইনাদের আর এই তোর মধ্যে উত্তরে হাটি ওলে 500 নইলি 1000 1000 আর উদি
নদের ইবেরে দেতে দেতে 1000 জায়গা 10,000 30,000 দিলিও তো হবে কিন্তু ওই যে না এই আর লুবি হন বাজে সাসাই যদি হাজবে এর কি না, না। করতে না তুমি বুঝো না আগে। সে কথা কথা আছে ব্রাহ্মণ হতে কিঞ্চিত কাঞ্চন আচ্ছা এটা দুর্গাপূজার মধ্যে স্বর্ণ লেখকে যে মনে করো 90 মন এরে অন্যরা কোনো ক্ষমতা আছে না 90 মন মা দুর্গার স্বর্ণদন কি তো ক্ষমতা আছে নি 90 মন স্বর্ণের দাম হতো আইব তো আর দিয়ে যে হলে পূজার মধ্যে মনে করেন এক প্রস্ত 10 টিকে বাঁধা হরে ওই ফাঁসারি দুয়ার তো নাই আচ্ছা বাজে কিঞ্চিত হাঞ্চত ন হইয়া নাই কি হইতে মজা এখন তো দক্ষিণে দম ভরবি তো 200 টিয়া এন হদে বনরে বনর বউ হন হরিতিক চুনে না অদল কথা যদি হই এন দুটি যে নবলক্ষ শিয়া মানে ফলক্ষ নবলক্ষ অসি মরণ খাটালে কি দূরে কি আর মনে হতে কি এটা বেকিন দিয়ে যায় এটা কি আছে দ্বীপের মধ্যে বুলোয় আছে এই ভবনে দেখতে হয় দেখতে আসলে ব্রাহ্মণ হয়েছে বড় লুবি আমি কিন্তু দেখতে হয় শৈল্যকে হয়তো বাজে হাঁসমন দেয়া করিব হয়তো হাঁসমট দিলে নহইব না তুই সাথে যদি হ্যাং করিস উত্তরের মধ্যে নাই কারত দিনহীন খাঙ্গালরই এন সুদৃষ্টি অনাত্মা করি যা হরিব কোটিপতি জীবী আছে ইবের কেন সুদৃষ্টি কি গড়ি যা হরিব ইবের তুম যেন ভাবি উবের তুনো এন ভাবি ইবের তুম 5,000 টাকা দিয়ে গড়লে উবের হজে নহইব তোমার তা বাজে কোটি কোটি টাকা কি আছে জমা আছে স্বর্ণ লাগে যেটা হয় যায় বরিয়ান্তাস দিও না আর নই লোক গাবি অন্য দিশা করি এই গাবিরে আই আর আজীবন হয় নিলমতাই কর্মর মধ্যে গাবি গো নদে দেনা নদে কিয়া গাবি বে নদিলে নইতি গাবি বে কিয়া দেয়া হইতি ইতরত তো গাবি কিনিবে টিয়া নাই হয়তো তৈলে 11 ইয়ত গাবি গো 17 টাকা দেখাওনি আর গাবির বদল কি দিও অল্প দইনে দি ফেলো এরিমে দইনে বহুত কেউ নদে যদি ব্রাহ্মণের অরিজিনাল সব গাবি ইউজ করে 24 ঘন্টা ভিতর গাবি যাইবে মরিয়া তন্ত্র মন্ত্র সিদ্ধ যদি ববে হয় এই আসিবের হতা ন ব্রাহ্মণ সগুণ হন সগুণ আরে ঘুরি ন্যান সব্বা আজি কি হ ব্রাহ্মণে জিকে সাই এই ভরা ফুরি যাগুই ফুরগিয়ই অঙ্গ অঙ্গে কি ফুরগিয়ই ফুরগিয় দেরি মেশ লক্ষ লক্ষ কি আছে প্রমাণ আছে এ হতা নাই আছে ইয়া হলির বনতুন বর্তমানে কি অন্যায় মুকুট কারণ তোমরা যোগ্য করি বেলে আনি আর গরম মধ্যে তোমরা ডাকি দে তুই কি আইসো তুমি হনুজিয়ে রে নয় তোমার যাইয়ে সিঁড়ি দি মাথা ভরিয়ে তোমার হচ্ছে যোগ্য অন্দর বে নিশুর মি কি উঠেছা এখন হয়ে যা তোরা ডেকে হেঙ্গর হয় যোগ্য চেষ্টা করি দেখা হয় তোমার মুকুট তো হাম নাই তুই আজ চেষ্টা করলিও হাম হইতো নয় হয় যে তোমার বহুত তো কেনা মেস আনি দিও না সালাই মারি কি ধরাতে সালাই মারি এখন আর ইয়ান খন দিন থেকে তোমার মুখে রকনি গেল বাবে চলিয়া কি কারণে অভিশাপ তোমার মাথায় নিয়ে তুমি ঘুরিতেছ বলো কুলিয়ে মাংস খাইব তবে তোমার মুখে শুনি না কবি তো রাজা সুরত বহুত চেষ্টা করছি তারপরে বলে মারা সন্তুষ্ট করি না মানে খন বল হয়ে যায় ইয়ে চণ্ডী চাইলে চণ্ডীকে খুলিছ রাজা সুর তার সমাধি বৈশ্য হতা গ্রন্থ অনুযায়ী হওয়া তুমি রাজা সুর তার সমাধি বৈশ্য দুজনে মার পুজো করছি তো কি করছি আচ্ছা গরু দিয়ে দিবে কি বন লাইনে গাবি বন লাই দিয়ে না ন থপ্ত বৈতর নদী হারিয়ে গেলে বলি দাদার হামলায় থাকতে দিয়েছে কিলে ফলাই গর দুধ রাজা শুরু তোর বলে অন্তিম সময়ে নবলক্ষ কষিদি বলে খাদ্য সার হতা তুই ন বুঝো তুই নর সুন্দরী বুঝতেও না হন তোমার দ্বারা পরিবে তোমার কিয়া নবলক্ষী কিয়া নবলক্ষী দূরত যে রাজা শুরুতে 9 দিন পর্যন্ত নবলক্ষী কি দিল অজা বলে দিল এখন তাহলে অন্তিম সময়ের মধ্যে নবলক্ষী যখন হচ্ছে 2.5 বছর পর আর দিয়ে হারাই এখন অন্তিম সময়ের মধ্যে খাইতাম তখন কি হরে আমার জগত জননী মা
টুং 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 বট বৃক্ষ রূপ হয় হয় ওরে নবলক্ষ অসির চিহ্ন বট বৃক্ষে তবে রয়। হয় রাজা সুরত কি ভাই আরানো রাজ্য ফিরি ভাইয়ে ন ভাই সমাধি বৈশ্য কি ভাই সমাধি বৈশ্য জাতি লেখ নাই কি বুঝিম মক্ষ লাভ বুঝিম আর দুর্গা পুজো করি আর মা জগদ্দনের পুজো করি যদি মানুষ ধ্বংস হয় তলে এই পুজো করণত্ব নগরণ বালা আর মাতা ইয়নত্ব নয়ন বালা উদয় ফলা একালা সম্বুজ খালো তুমি বুঝছো না তুই নরসুন্দর মানুষ তো আর একালা কথাই বের হইবে হয় তো ইয়ান কইলে তারপর ওই যাইবি হামসা যাইবি আর বনতে মুখ বল অইন বাইন নয় তোমার এখন ফল হয়ে যাও অইন বাইন নয় তুই ব্রাহ্মণ দেখছো কোন আগে ব্রাহ্মণ কাহাকে বলে আমি জানা পড়িব তো ব্রাহ্মণের গুণ কি আগে জানো হ্যাঁ এনে ফটিয়াকাল দিলি যে ব্রাহ্মণ যাবে এখনো কথা নাই এ ফটিয়ে না মধ্যে ঠেলা আছে ঠেলা আছে। মনে হজ্জ ইয়া কি তুই উত্তরি মনে হজ্জি না হন কুটি কুটি দিয়ে হরত করি মা বাই দিয়ে যে ও। এটা কি থাকে 9 দেবতা 9টা গ্রহ এমন মন্ত্র পুতো থাকে উগুয়া 80 বছর যে বুড়ো মাই হওয়ার ফর্ম মধ্যে উঠে পড়ে ও। তুই নরসুন্দর হওয়ার মধ্যে থেকে উঠে না পড়ে ঠিক আছে তো বুঝছে না কেউ? না পরে দুর্গা পূজার যদি বলির বিধান ন থাকে খনফুজত দুর্গা পূজার বলির বিধান আছে না নাই বলির বিধান থাইলে বলি ইয়ান দেওয়ান ভরিব এখন ইবে হয়তো বলির কোনো কিনি বিধান নাই তাহলে বলি আছে যেই দুর্গায় কি দুর্গা পূজার মধ্যে নরবলি পর্যন্ত আছে উদো ফসু হোক কি নেওয়া তবে বলি ইয়ান কি দিস জানা ভরিব আর অনে যে হইলে আই নাফিত অনর গান বালা করি বুঝতাম ন আর প্রশ্ন আছিল যে অনর মুখত আগে অইন আছিল ও আচ্ছা ঠিক আছে বুদ্ধি রাখো নাই কে করো তুই এত এত গাই হতে নয় মাথা ফল করি না না অধৈর্য রইও অধৈর্য রইও তিও তিও ব্রাহ্মণের মুখ শুদ্ধ আই শুদ্ধ ন হই না সমাদন নরসুন্দরের আচ্ছুদ্ধ ও দোফার ফাশুদ্ধ ফাশুদ্ধ অইন আসিল আগে আসিল অইন হলো মুদি বাইরে ছিল না 11 তুই না বুঝত দে মন্ত্র যখন উচ্চারণ হতো মুখের মধ্যে কি হতো আগুনের স্প্রিঙ্গ বেরিত মুনি ঋষি হলে একটা যজ্ঞ করতো যে অইন দরহান আসিল মন্ত্র পুতভাবে অগ্নি অনত্তন জ্বলে যেতে কই দিন থেকে ব্রাহ্মণের মুখে আগুনের সেই স্প্রিঙ্গ উঠে না ত্রেতা যুগে চিন্তা করো টুং 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 তোমায় প্রমাণ দিয়া যায় জয় আমার সীতা দেবী দিল অভিশাপ কথা কিন্তু মিথ্যা নাই বেদনায় আর সীতা দেবী হারা অভিশাপ দিলে কি আনিবে আর ইন্দে খাইবে আর মুখ শুদ্ধ নাই উদাহরণ এই কলিযুগের মধ্যে অধিকাংশ মানুষ মিশতা হয় যোন বন মিশতা হয় কোন মুখ দিয়ে কোনো মন্ত্র হলে শুদ্ধ হইতো না কিন্তু কলিযুগের মধ্যে ব্রাহ্মণ বারো নাই হলি বলইব এখনো ব্রাহ্মণ আছে যে তিসিন দেহারি এখনো কি করে আলিবের সময় যে গত সাইন করে চিন্তা করো মনে মনে টুং 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 আর কত বলবো তাই বলবো তাই মনে দুঃখ নিও না তো আজি বিশ্ব বসুদায় সেনলা বন হঠাৎ হইতাম হস হয় মারে মা বেশা বেশি দুঃখ পড়ে যায় লক্ষ লক্ষ বন খুন্নর গছ সেন দিগি আর চিনিতের গিম না 10 মাইল দূর তুই উনো যাইবি ইবে বল 10 মাইল দূর তুন উনো যাবি বলে হর গন্ধ বাজিবি বলে হর আচ্ছা গন্ধ বাজিলেও বাজক গই দণ্ড বাজিলেও বাজক গই বাজি যাক অনারা শান্তি হইয়ন কারণ বুঝে চিনি আর ভাব করি দি আর মুখ দেখি ওইন বাইন হয় নেই তবে অভিশাপ পান কিন্তু বহুত আগে আগের এন অভিশাপ আছে ব্রাহ্মণে যদি চাইলে ভাড়াইয়ান ধ্বংস করে ফেলে তারে এনে ভরি গিয়ে যজ্ঞের মধ্যে আমেল দূরত তুন দিলে অন ধরে গিয়ে এখন ম্যাচ মারি জলাভরের কে তোমার আর বাক্য নীতি চলাবে কি ফাল্টে গিয়ে আর পুজোর মধ্যে দুর্গা বহন হতা হয় যদি তন্ত্র মন্ত্র ইয়েল সত্যি হয় এখন এটা 2 লাইন ভরি হয় যাবা যে আর 2 লাইন কি জামাই তো বাদ দিস খেয়া আর চাই চিঠি যদি ভাব করে দিয়ে হয় ইয়ানোর কেসামত আর আত্মা সত্য পুরুষ হন দন ভরিব দেওয়ান ভরিবেন কি আত্মা শক্তি মহামায়ের কি আছে অভিষেক আছে এবাজিন গ্রন্থ মেলামেলি নইলে এখনো বাড়াবাড়ি করে এখনো লাভ নাই এনে ব্রাহ্মণ নাফি জটক দিয়ে তবে এটা কিছু বহুত
আবদৈত্য যাই এটা কুইছেও তো আগে বাইরে যাবে যত যে দূরন আছে দূরই এবার আইয়ন যার উদ্দেশ্যে আজু ভাই ফালটা কীর্তন নান দিয়ে দিই তাদের সম্পর্কে কিছু বলো হরিণ নামের তরি নিয়ে সঙ্গে চলো হরিণ নামে মুক্তি এই জগৎ দেখি বেরো হয় নাম সারা এই ভবনে আর দ্বিতীয় কোনো কথা নাই যমুনা সাঁতার দিয়া সকল নামের থরি লইয়া হরে কৃষ্ণ হরে রাম বলিয়া তাই মধুমাতা কৃষ্ণের নাম মায়ের মুখে উলধ্বনি হবে তাই ওরে আনন্দেতে বাসিয়া বেড়াবে এ মায়া ধরায়। তবে যারই জন্য এই আয়োজন গোবিন্দের চরণে প্রার্থনা করিয়া যায় আমার জগৎযাত্রী মা কিন্তু দেহ সাক্ষী তবে রয় আমার গোবিন্দেরও চরণেতে দীর্ঘমায়ু কামনা করিয়া যায় আমার গোবিন্দ যেন ছায়া দিয়ে তাদের দেহ রেখে যায়। এবার মায়ার মুখে উলুধ্বনি মায়ার ভুবনে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে